এই বছর দোল উৎসব কাটাতে চান শান্তিনিকেতনে? খুঁজছেন একটি উপযুক্ত রিসর্ট যেখানে থেকে আপনি এই শান্তিনিকেতনের বসন্ত উৎসব সমানভাবে উপভোগ করতে পারবেন? তাহলে এই ভিডিও রইল আপনার জন্য। আজকে আমরা খোঁজ দেব রামশ্যাম ভিলেজ রিসর্টের ব্যাপারে। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে বিগত কয়েক বছর ধরে শান্তিনিকেতনের যে বিখ্যাত দোল উৎসব সেটি বিশ্বভারতী ক্যাম্পাসের ভিতরে তেমনভাবে আর পালিত হচ্ছে না। তার বদলে সেই বিশ্বভারতীর দোল উৎসব পালন হচ্ছে এই সোনাঝুরির হাটে। আমরা যারা দোল উৎসবে শান্তিনিকেতনে যেতে চাই বা শান্তিনিকেতনের বসন্ত উৎসব উপভোগ করতে চাই, তারা নিশ্চয়ই চাইব সোনাঝুরির মাঝেই কোথাও থাকতে। তাই এই রামশ্যাম ভিলেজ রিসর্টের খোঁজ আপনাদের দিতে চলে এলাম। এই রামশ্যাম ভিলেজ রিসর্টটি একেবারে সোনাঝুরি হাটের মাঝে। আমরা অবশ্য গত সপ্তাহে এই শান্তিনিকেতন ভ্রমণ করেছিলাম শুধু সোনাঝুরি হাটের উদ্দেশ্যেই, আর থেকেছিলাম রামশ্যাম ভিলেজ রিসর্টে। এই রিসর্টের ব্যাপারে বলে দিই প্রথমেই এদের চেক ইন আর চেক আউট টাইম। এদের চেক ইন টাইম হচ্ছে 12টা এবং চেক আউট টাইম হচ্ছে 11টা। আপনারা যদি খুব তাড়াতাড়ি এখানে চলে আসেন তাহলে এখানে হোটেলে এসে কথা বলে নেবেন। ওনারা আপনাদের লাগেজ রাখবার যথাযথ ব্যবস্থা করে দেবেন এবং প্রপার টাইমে আপনাদের রুম অ্যালট করে দেবেন। আমরা গত সপ্তাহে উইকডেজে গিয়েছিলাম। একটা কথা মাথায় রাখতে হবে, এই হোটেলের আরেকটি প্রপার্টি আছে যেটির নাম হলো খোয়াই ভিলেজ রিসর্ট। আপনারা যখন বুক করবেন তখন খেয়াল রাখবেন রামশ্যাম ভিলেজ রিসর্ট এবং এটির যেটা সোনাঝুরি হাটের একদম মাঝখানে। এবার আসি রামশ্যাম ভিলেজ রিসর্টের বিস্তারিত তথ্যে। এখানে আপনারা বললাম প্রথমেই দুভাবে বুক করতে পারবেন, প্রপার্টিতে ফোন করেও বুক করতে পারবেন, আবার যে কোনো ট্রাভেল অ্যাপ মাধ্যমেও আপনারা বুক করতে পারবেন। বিভিন্ন ট্রাভেল অ্যাপে আপনাকে বিভিন্ন প্রাইস শো করবে। আমাদের ক্ষেত্রে যেটি হয়েছিল, আমাদের ডিরেক্ট প্রপার্টিতে ফোন করার ক্ষেত্রে ওরা আমাদের পার রুম কস্ট বলেছিল 2000 রুপিস, এবং আমরা আগোডা থ্রুতে বুক করে জিএসটি, ট্যাক্স এবং রুম রেন্ট সব মিলিয়ে আমাদের পড়েছিল পার রুম 1542, মানে 1542 টাকা। এবার চলুন রিসর্টটি দেখে নেওয়া যাক। এখানে পাশেই একটি বড় দরজা, যারা গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য। তারা এখানে গাড়ি এই গেটটা দিয়ে প্রবেশ করিয়ে পিছনে এদের পার্কিং প্লেস আছে। বেশ অনেকগুলো গাড়ি এখানে পার্কিং করার জায়গা আছে। বেশ বড় রিসর্টটি, কারণ এদের পিছন পোর্শনের যে এরিয়াটি, সেই এরিয়াটি অনেকটা এরিয়া জুড়ে বাগান করা এবং সেখানে কিছু চাষও করেছেন এরা। তার পাশে একটি ছোট্ট পুকুর মতো করা আছে। ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এরা ক্রিয়েট করে রেখেছে। এটা তো সকালবেলা, সন্ধেবেলার এই অ্যাম্বিয়েন্সটা দেখার মতো। চারদিকে শুধু নিঝুম অন্ধকার, আপনার ঝিঝি পোকার ডাক আসছে। পার্টিকুলার এই রিসর্টটায় আমরা যখন ছিলাম, বিকালবেলাটার পিছন দিকের চারদিকটা বেশ আলো আলো করে সাজানো, জায়গায় জায়গায় লণ্ঠনের মতন কিছু শান্তিনিকেতন স্টাইলের যে লণ্ঠনগুলো থাকে সেগুলো ঝুলছে এবং একটা আলো আঁধারির পরিবেশ, অসাধারণ একটা পরিবেশ এরা ক্রিয়েট করে রেখেছে। এই গেল পুরো রিসর্টের একটা হালকা বিবরণ। এবার আসি রুমের কথা। আমরা 4টি রুম বুক করেছিলাম এবং সেই 4টি রুমের মধ্যে 26 নম্বর রুমটা আপনাদের এখন দেখাচ্ছি। সব রুমগুলোই একইভাবে ডেকর করা, দেখে আপনাদের খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা রুমই এরা একটা শান্তিনিকেতনের মাড স্টাইলের করেছেন। দেখতেই পাচ্ছেন শান্তিনিকেতন স্টাইলের একটি আয়না, একটি শান্তিনিকেতন স্টাইলের বড় কিং সাইড বেড, ড্রেসিং টেবিল, বেড সাইড টেবিল, ওয়ার্ড্রপ দিয়েছে। আপনাদের লাগেজ এখানে গুছিয়ে রাখতে পারেন। এমনকি এখানে যে কার্টেন্সগুলো, সেই পর্দাগুলো পর্যন্ত শান্তিনিকেতনের খেয়ে স্টাইলের বানানো আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট আমাদের লাগে যে কোনো জায়গায় বেড়াতে গেলে, যেটা টয়লেটটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার হলে আমাদের মনে হয় যে কোনো জায়গায় আমরা একটু অ্যাডজাস্ট করে নিতেই পারি। তাহলে টয়লেটটা দেখে নিই। দেখতেই পাচ্ছেন ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, আর আপনাদের প্রয়োজনীয় গিজার, শাওয়ার সমস্ত কিছু এখানে সুব্যবস্থা আছে। ওভারঅল আমি যদি রামশ্যাম ভিলেজ রিসর্টকে পয়েন্ট দিই, আউট অফ 5 আমি 4 তো দেবই। তো এই গেল আমাদের ডিলাক্স ডাবল বেড রুমের একটা ট্যুর।
এবার আপনাদের একটা রুম ট্যুর করাবো, যেটা হচ্ছে 4 জন থাকতে পারবেন, মানে হচ্ছে 2টো ডাবল বেডরুম, কোয়াড্রাপল রুম এটাকে বলছে এরা। এটাও ডিলাক্স রুম, কিন্তু এটা ফ্রন্ট ভিউ নেই। দুটো রুমেরই আপনাদের বলে দিচ্ছি, এটা ফ্রন্ট ভিউ নেই, এটা কিন্তু ব্যাক সাইড ভিউ। আর ফ্রন্ট ভিউয়ের রুমগুলো একটু বেশি কস্টলি পড়ে। এবার এই রুমটাতেও দেখতে পাচ্ছেন একই রকম ডেকোর করা। এই রুমগুলোর যে ট্যুর আপনাদের করালাম, আপনারা বুঝতেই পারলেন রুমগুলো যথেষ্ট ভালো, স্বাচ্ছন্দ্যভাবে আপনারা থাকতে পারবেন। এই যে কোয়াড্রাপল রুমটাতে দুটো বড় বেড, এখানে আপনারা ইজিলি 3 জন করে থেকে যেতেই পারেন। এই হলো আপনাদের পুরো রামশ্যাম ভিলেজ রিসর্টের একটা ওভারঅল ভিউ দেওয়া। এবার আপনারা এই হোটেল বা এই রিসর্ট যদি বুক করেন, তাহলে ওই যেই প্রসেসে আপনাদের বললাম সেই প্রসেসে বুক করবেন, এবং ডেসক্রিপশন বক্সে আমি এই হোটেলের বা এই রিসর্টের প্রাইভেট প্রপার্টির ডিটেলস দিয়ে দেব, সেখান থেকেও আপনারা বুক করে নিতে পারবেন। এই পর্যন্তই রইল আজকের ব্লগটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি।